আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি মালামাল নিয়ে হাজির হয়ে থাকি। আজকে কিছু মালামাল সরঞ্জাম নিয়ে হাজির হলাম। কবিরাজি করতে কী কী লাগে আজকে দেখাবো। হচ্ছে হাজিরার জন্য কি কি প্রয়োজন হয়, আর আসনের জন্য আপনার অনেক জিনিসপত্র সাজায় রাখতে পারবেন। আসন না সাজালে আপনার বিভিন্ন জিন্নাত এবং মোয়াক্কেলদের উপস্থিতি হয় না। উপস্থিত না হলে কাজ করে আপনি পাবেন না, মজা পাবেন না। জন্য বিভিন্ন জিনিস রাখতে হয়। তো দোয়ার কিছু বাটি এবং হাজিরার জন্য কিছু জিনিসপত্র আমি দেখাবো। যেমন হাজিরার জন্য বদনা হাজিরা আপনাদেরকে যারা নিয়েছেন তাদের জন্য বদনামে একটা হাজিরা দেখাবো। সেটা হলো কিভাবে বদনা দিয়ে আপনারা কাজ করবেন, সেই জিনিসটা আমি দেখাবো আজকে। শুধু বদনা হাজিরা কি যারা শিখতে চান তাদেরকে শিখিয়ে দেবো। যারা বদনাগুলো নিতে চান, এগুলো কাঁসার বদনাগুলো যারা নিতে চান তারা নিতে পারবেন। বিভিন্ন ডিজাইন হয়, আর কিছু আছে ডিজাইন হয় না। এই হচ্ছে বদনা, আপনার কাঁসার বদনা এবং হাত চালানোর যে বাটিটা রয়েছে, এটা হলো হাত চালানোর যে বাটি, এটা হলো হাত চালানোর বাটি। এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে দোয়া লেখা রয়েছে, মানে যে বদনাটা ঘুরবে। শুধু অনেকে আছে নিয়ে ঘুরায়। তো যারা বদনা এবং দোয়ার বাটিগুলো নেবেন হাজিরার জন্য, একটা হাত চালাতে পারবেন। তারপর এটার ভিতরে হাজিরা দেখতে পারবেন। এটার ভিতরে আপনার দোয়া লেখা রয়েছে, চার কোনায় চারজন বিশিষ্ট ফেরেশতাদের নাম লেখা রয়েছে, এবং এর ভিতরে কিছু দোয়া পড়তে হয়। এটা হাত চালানোর বাটি। এটা দিয়ে আপনার তুলা রাশি লাগবে না, তুলা রাশি ছাড়া হাত চালাতে পারবেন, চোর ধরতে পারবেন, বিভিন্ন জিনিস এটা দিয়ে করতে পারবেন। কাঁসার বাটি, কাঁসার বদনা, এটা হলো আপনাদেরকে দেখালাম। যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। তো এখানে কয়েকটা আইটেম মিলানো আছে। যেমন যারা নকশার কাজ করেন, চেরাগ দিয়ে আগুনে জ্বালাতে হয় নকশাগুলো, যেগুলো জ্বালানি এই যেগুলোর ভিতরে রয়েছে। যেমন এখানে যেমন এই যে এটা মিস্ত্রি মিল মহব্বতের জন্য জ্বালানি, এই জ্বালানি যেটা যারা কাজ করতে চান, এই জ্বালানি তদবির তাদের জন্য এই চেরাগটা প্রয়োজন হবে। এটা কবিরাজদের কাছে একটা করে থাকা জরুরি। আর হচ্ছে যারা কাজ করবে মূলত তাদের যে বিভিন্ন মাটির মাটিটা পাওয়া যায়, তারা মাটিটা দিয়ে কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে মাটির, আপনার যে কোনো হাট বাজারে আপনারা পাবেন। এগুলো 15-20 টাকা বা 10 টাকা এরকম নেয়। হাটে বাজারে কম নেয়, 10 টাকা 15 টাকা নেবে। ঢাকা শহরে এগুলো একটু দাম বেশি নেয়, 20 টাকা পিস নেয়। এগুলো ছোটো আকারে, এরকম হলে চলবে, এরকম ছোটোর ভিতরে হলে চলবে। এটা কবিরাজদের কাছে একটা থাকা জরুরি। আর এগুলো আপনারা একটা করে নেবেন, তাহলে একটার ভিতরে আপনারা একজনের জন্য কাজ করতে পারবেন। এটা হচ্ছে মূলত চেরাগ। এখানে চামেলি তেল দিতে পারেন। নকশা, এই যে নকশাটা পোড়াবেন, এই নকশাটা পোড়ানোর জন্য এই কিছু চামেলি তেল এখানে দিবেন। চামেলি তেল দেওয়ার পরে তো মূলত হলো এইভাবেই কাজ করতে হয়। অনেকে আছে মোমবাতি আগুন, বিভিন্ন আগুনে তেল দিয়ে পোড়ায় দেয়। মূলত ওইটা কোনো কাজ না। কাজের জন্য চামেলির তেল লাগবে। চামেলির তেল না হলে সরিষার তেল দিবেন। কিছু অংশ তেল দিয়ে এটাকে ভিজাবেন, এটা রেডি করবেন, নাম লিখে রেডি করে এটা আগুনে পোড়াবেন। এটা হচ্ছে কবিরাজদের জন্য। আর যারা নিয়ে কাজ করবেন কবিরাজদেরকে বলবে এরকম মাটির কিছু জিনিস আপনারা সংগ্রহ করে রাখবেন বাজার থেকে। যাদেরকে ওই পোড়ানোর জন্য আইটেম দিবেন তাদেরকে এক পিস করে দিয়ে দিবেন, তাহলে আপনার কাজ শেষ হয়ে গেল। তো যাই হোক, এখন আমি দেখাবো দোয়ার বাটিগুলো। তখন দেখেছি আপনাদেরকে বদনা দেখালাম, আর হচ্ছে কাঁসার বাটি যেটা দিয়ে হাত চালান দিয়ে চোর ধরা যায়, এটা হচ্ছে এই দুই পদের একটা দেখালাম। এরপর আপনাদের দেখাবো দোয়ার বাটি। যারা দোয়ার বাটি নিতে চান, এখানে সম্পূর্ণ আয়াতুল কুরসি লেখা রয়েছে। সম্পূর্ণ আয়াতুল কুরসি খোদাই করে সুন্দরভাবে লেখা রয়েছে, আপনারা যদি খেয়াল করেন।
তাহলে তো মূলত দেখতে পারবেন। এই যে এখানে স্পষ্টভাবে সূরাতুল আয়াতুল কুরসি এগুলো মেশিনের মাধ্যমে কাজ করা হয়েছে, একদম সম্পূর্ণ স্পষ্টই দেখা যায়। এই যে আয়াতুল কুরসির, এটা বলা হয় আয়াতুল কুরসির বাটি, সুন্দরভাবে এটা খোদাই করে লেখা রয়েছে, খোদাই করে। এটা অক্ষত জিনিস, এটা ভালো মজবুতও আছে, ভালো একদম হালকা ওরকম না, মজবুত আছে, মোটামুটি ভালো মজবুত আছে। এটা আপনার অনেক বছর যাবে যদি আপনার বাচ্চাদের হাতে না দেন, পিটাপিটি না করে, তাহলে অনেক বছর আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। এবার আপনাদের দেখাবো সূরাতুল ইয়াসিন। ইয়াসিন সূরার যে বাটি, এটা সম্পূর্ণ ইয়াসিন সূরা লেখা রয়েছে। এখানে 83 আয়াত বিশিষ্ট বাটি। সূরা ইয়াসিনের মধ্যে 83 আয়াত রয়েছে। এখানে সম্পূর্ণ আকারে যারা কোরআনে হাফেজ তাদেরকে বাটিটা দেখাতে পারবেন। আর আপনি যদি পড়েন তাহলে আপনি সম্পূর্ণ পড়তেও পারবেন, এটা দেখে দেখে পড়তেও পারবেন। দেখেন সম্পূর্ণভাবে পড়তে পারবেন, লেখাগুলো একদম স্পষ্ট। আপনি আপনার যতটুকু দেখাতে পারতেছি, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। যে সামনে যেই বড় বড় লাইনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ওই কোণা থেকে শুরু হয়েছে সূরাতুল ইয়াসিন। এই হচ্ছে যতটুকু দেখাতে পারতেছি, মোবাইলটা তো ক্লিয়ার না। এই হচ্ছে সূরাতুল ইয়াসিন, সম্পূর্ণটা লেখা রয়েছে এখানে, সম্পূর্ণটা লেখা রয়েছে। এটা দিয়ে আপনি রোগীদেরকে অনেক সময় আছে দোয়া পরে ফু দিতে হয়, ঝাড়ফুঁক করতে হয়, সেজন্য আপনি এক বাটি পানি একটা বোতলের ভিতরে ভরে দিবেন, ইনশাল্লাহ ওই রোগীটা আমরা 3 দিন 7 দিন 11 দিন খাবে, তাহলেই মূলত কাজ হয়ে যাবে। এটা বাচ্চাদের জন্য নিতে পারবে, বড়দের জন্য নিতে পারবে, প্রসব ব্যথা মহিলার, গর্ভবতী মহিলাদের জন্য নিতে পারবে। এটা আমি মনে করি প্রত্যেকের ঘরে এরকম একটা থাকা জরুরি। এ হলো একটা, দুইটা বিষয় গেল। এরপরে হচ্ছে চারকুল। আপনারা জানেন চারকুল সকাল সন্ধ্যা আমল করলে আমলকারীর অনেক উপকার রয়েছে। সকাল সন্ধ্যা আমল করতে পারলে অনেকটা উপকার রয়েছে। এবং শুধু চারকুলই নয়, এখানে আয়াতুল কুরসিও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাটিতে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'উ 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল 'আলিয়্যুল 'আযীম। দেখেন সম্পূর্ণ আয়াতুল কুরসিও এই বাটির ভিতরে রয়েছে। এটা রয়েছে চারকুল, চারকুল, যেমন কুলিয়া সূরা রয়েছে, তারপরে ইখলাস সূরা, কুল হুয়াল্লাহ সূরা রয়েছে, এরপর রয়েছে কুল আউযু বিন নাস রয়েছে, কুল আউযু বিন ফালাক রয়েছে, নাস রয়েছে। এই হচ্ছে 4টা কুল। 4টা কুল সকাল সন্ধ্যা আমল করলে অনেক উপকার রয়েছে। এখানে বিসমিল্লাহ শরীফ সহকারে রয়েছে, দেখেন এখানে বিসমিল্লাহ সহকারে, যে তারপর কালেমা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাতে আমরা জিন জাদুর যত কিছু আছে, অনেক সময় কবিরাজদের কাছে গিয়ে অনেক দ্বারস্থ হতে হয়। তো আপনি এই বাটিটা ধুয়ে পানি খাবেন, ধুয়ে পানি খাবেন, 11 দিন খাবেন। 11 দিন খালে যে কোনো জাদু টোনা বান সেহের যা কিছু আছে, চালানি চুলানি সব কিছু কেটে যাবে। এটা কি করতে হবে, এটা সকাল সকাল আপনার পুরা পানি এই কাঁধ পর্যন্তই পুরা পানি দিয়ে সকালে ফজরের পরে এটা পানি দিয়ে রাখবেন। এটা 5 মিনিট পরে এই পানিটা আপনি কোনো একটা গ্লাসে অথবা এই পাত্রেতে যদি আপনি নিজে ব্যবহার করেন, তাহলে এখানে মুখ লাগিয়ে বিসমিল্লাহ বলে আপনি খেয়ে নেবেন, পানিটা খেয়ে নেবেন। এবং এটা করতে হবে অজু সহকারে করবেন, অজু সহকারে পানি রাখবেন, এটা ফজরের পরে করবেন। অজু থাকা অবস্থায় পানি ভরবেন এবং এই পানিটা আপনারা খেয়ে নেবেন। ইনশাআল্লাহ যত কিছু আছে আপনার জাদু বান্টন আছে, এর যা কিছু আছে, একই সিস্টেম, বরাবর একই সিস্টেম, সবগুলোতে একই সিস্টেম। আপনার 2 মিনিট অন্ততপক্ষে পানিটা রাখতে হবে, অন্ততপক্ষে 2টা মিনিট পানিটা রাখবেন। এরপরে যখন কাজ শেষ হয়ে যাবে, এটা পানিটা সম্পূর্ণভাবে ছেঁকে কোনো একটা ভালো শুকনো ন্যাকড়া দিয়ে ভিজা মুছে রাখবেন, মুছে উল্টে রাখবেন। আর যদি ফ্যানের বাতাস হয়, বাতাসে শুকিয়ে রাখবেন। এটার ভিতরে কোনো প্রকারের পানি যেহেতু না থাকে। যেমন আমার একটি পুরাণ ছিল, পুরাণ আমি একটা দেখাই, এটা নিয়ে নিজে কাজ করি। এই যে কিছু কিছু জায়গায় পানি থাকার কারণে স্পট পড়ে আছে, স্পট পড়ে আছে। তো এরকম স্পট পড়ে যাবে, পানি থাকবে না,
স্পট কি এটা ঘষলে আবার ঠিক হয়ে যাবে। আর যারা আংটি নিতে চান, যেমন রাজমোহনী কিছু আংটি রয়েছে আমার কাছে, রাজমোহনী আংটি একটা ভিডিও দেওয়া আছে, এই রাজমোহনী আংটিও নিতে পারবেন। তো যাই হোক, অনেক কিছু আপনাদেরকে দেখালাম। আর নকশা পূরণের জন্য চামেলি তেল অথবা ঘি নিতে পারেন, ঘি অরিজিনাল ঘি, কালো গাভীর ঘি দিয়ে কাজ করতে হয়। যারা বেশি নকশা নেবেন তাদের জন্য ঘিটা দেওয়া যেতে পারে। তারপরে আপনার রয়েছে মেশকো, জাফরান, কস্তুরি যে কালিটা ওটা রয়েছে। এবার আপনাদেরকে কি দেখাবো, অনেক মালামাল রয়েছে, কলম রয়েছে, এই যে দামি কলম রয়েছে, এগুলো আপনার পকেটে রাখতে পারবেন, কোনো ভাঙবে না, চিরবে না। আপনি যদি কবিরাজ হন, এটা হচ্ছে কবিরাজদের জন্য, এটা নিজে পকেটে একটা রাখবেন, আর কিছু কাগজপত্র কিছু থাকবে, আপনারা ওভাবে কাজ করতে পারবেন। আর এটা নিতে পারবেন, এটা পকেটে নিতে পারবেন। বাকিগুলো এগুলো দিয়ে আপনারা আসনে বসে কাজ করতে পারবেন। তো কিতাব আছে, ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী যে লজাতুন্নেসা অরিজিনাল কিতাব, ওই কিতাবটা নিতে পারবেন আমার কাছ থেকে। এরপরে আপনার মাদলি রয়েছে, এরপরে রয়েছে আপনার যারা মন্ত্র জপ করেন, মন্ত্র মালা যেটা রয়েছে, জবের মালা যেটাকে বলা হয়, 108 দানা বিশিষ্ট একটি বড় মালা রয়েছে। এরপরে রয়েছে আপনার আয়না রয়েছে, যেগুলো আপনার আয়না দর্পণ, এটা এই আয়না দর্পণ দিয়ে, এই আয়না দিয়ে মূলত আপনারা বিভিন্ন চোর বিভিন্ন সব কিছু দেখতে পারবেন, ধরতে পারবেন। তো এই যে এখানে আমাকে দিয়ে যারা কাজ করান, ব্যক্তিগতভাবে কাজ করাতে পারবেন। যেমন এখানে হারানো বা দূরের মানুষকে হাজির করার জন্য 11 দিন জ্বালাতে হবে, 11 দিন জ্বালালে কাজ হয়ে যাবে। তো তারপরে রয়েছে কাইতন রয়েছে, কাইতন, মাদলি, খোল যেটা তাবিজের খোল, সেগুলো নিতে পারবেন। যে কোনো আইটেম আমার কাছ থেকে নিতে পারবেন। তো যারা দোয়ার বাটি নেবেন, তারা এই 3 প্রকারের বাটি আপনারা নিলেই আপনার ঘরে থাকলে যথেষ্ট। তার আপনার কোনো হুজুরের কাছে যেতে হবে না, পানি পড়তে হবে না। এই 3টা পানি কিছু পড়তেও হবে না আপনাকে, শুধু বিসমিল্লাহ বলে আপনারা পানিটা দিয়ে দেবেন। তবে উজু অবস্থায় থাকতে হবে, যেহেতু এটা আরবি লাইনের, এটা উজু অবস্থায় ধরতে হবে। যাই হোক, যারা যে কোনো মালামাল কবিরাজি জগতের যা কিছু প্রয়োজন, আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে, 0968117795। এই নম্বরে যোগাযোগ করবেন। যত প্রকার কবিরাজি মালামাল রয়েছে, জিন তেল রয়েছে, জিন সারানোর জন্য সমস্ত কিছু, সমস্ত আইটেম পাবেন এই নাম্বারে। ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। কোনো তারপরে আপনার যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ হওয়ার জন্য একটা চিরুনি রয়েছে, এই চিরুনিটাও আমি দোয়া পরে দোয়া লিখে দেব। যারা চিরুনি নিতে চান তারাও চিরুনি নিতে পারবেন। এটা হচ্ছে বিবাহ হওয়ার জন্য, বিবাহ হওয়ার জন্য একটি চিরুনি রয়েছে, ওটা হচ্ছে যে হাতির সুর যেটা রয়েছে, হাতির সুর দিয়ে এটাকে মেশিনের মাধ্যমে পাউডার বানাইয়ে তারপরে এটা মেশিনের মধ্যে বানানো হয়েছে। এরকম চিরুনি নিতে পারবেন, আমি এখানে দোয়া লিখিয়ে দেবো, এগুলোও নিতে পারবেন। তো যার যা কিছু প্রয়োজন নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।